আর এবার জঙ্গলমহলের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আজ থেকে জঙ্গলমহলে ভোট প্রচার শুরু মুখ্যমন্ত্রী। আজ প্রথম সভা রয়েছে পুরুলিয়ায়। প্রচন্ড গরম, আর সেই গরমের কথা মাথায় রেখে পুরুলিয়ায় সভায় পর্যাপ্ত জলের ব্যবস্থা। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, আর কি কি প্রস্তুতি থাকছে? আজ থেকে তো জঙ্গলমহলে ভোট প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, আজ থেকে জঙ্গলমহলে প্রচার শুরু হচ্ছে এবং পুরুলিয়া দিয়ে সেই প্রচার শুরু হচ্ছে, তারপর বাঁকুড়া এবং তারপর ঝাড়গ্রাম, এভাবেই সবার রয়েছে। যদি নির্বাচনের ফলাফল দেখা যায় 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে যে 2019-এ জঙ্গলমহলের এই 3 জেলার 4টি আসন হারাতে হয়েছিল তৃণমূলকে। সেই জমি দখল করেছিল বিজেপি সেই জমি দখলে রাখতে কার্যত মরিয়া চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে হারানো জমি ফিরে পাওয়া এই মুহূর্তে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে তা হচ্ছে প্রচণ্ড গরম। কারণ মুখ্যমন্ত্রী যে সময় আসছেন সেই সময় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে 40 ডিগ্রির আশেপাশে, এবং মুখ্যমন্ত্রীর যে সভাগুলি রয়েছে সেই সভাগুলি অধিকাংশই রয়েছে দুপুরের দিকে। স্বাভাবিকভাবে যারা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে কর্মীরা, যে সমর্থকরা, যে সাধারণ মানুষরা আসবেন, তারা যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে পড়তে পারেন তার জন্য যেমন পর্যাপ্ত শেডের ব্যবস্থা করা হয়েছে, তার পাশাপাশি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হচ্ছে যাতে গরমে এই সাধারণ মানুষ অসুস্থ হয়ে না পড়েন। তার জন্যে যে জায়গায় সভা হচ্ছে সেই জায়গায় যথেষ্ট ফ্যানেরও ব্যবস্থা রাখা হচ্ছে, তেমনটাই কিন্তু উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এই সফরকে ঘিরে কি বার্তা দেন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, আজ ঘাটালে অভিষেকের রোড শো। অভিষেককে খোঁচা দিয়ে স্বাগত বিজেপি প্রার্থী হিরণের। অটো টোটো ভাড়া করে লোক আসবে খোঁচা হিরণ চট্টোপাধ্যায়। ফের ভোটবঙ্গে প্রধানমন্ত্রীও। আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা রয়েছে নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী। অবশ্যই উৎসাহী, দেশের প্রধানমন্ত্রী আসবে, সেক্ষেত্রে তো দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এখানকার খুবই খুশি আর কি। দেশের প্রধানমন্ত্রী কী বার্তা দেয় সেটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করতেছে। ভোট ব্যাংকে কি প্রধানমন্ত্রী আসার প্রভাব পড়বে মনে হয় প্রভাব পড়বে। একজন প্রধানমন্ত্রী আসবে, এখানে কিছুটা প্রভাব পড়ার কথা, অবশ্যই কথা। আগামী সপ্তাহে রাজ্যে আসছে আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোটের জন্যই রাজ্যে আসছে এই বাহিনী। পয়লা বৈশাখের আগে ও পরে আরো 150 কোম্পানি বাহিনী আসতে পারে রাজ্যে, খবর সূত্রে। এবার রবিবার সকালে প্রার্থীদের প্রচার কেমন হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাই। জনসংযোগ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। কলেজ স্কোয়ারে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বসে চা খেয়ে জনসংযোগ। প্রতিপক্ষকে কড়া ভাষায় বিঁধলেনও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেও কংগ্রেস প্রার্থীকে নিয়ে সুর নরম তাপস রায়। রবিবাসরীয় সকাল, আর সেই রবিবাসরীয় সকালে একাধিক জায়গায় রাজনৈতিক প্রার্থীরা তারা কিন্তু প্রচারে নেমে পড়েছেন। আমার সঙ্গে তাপসদা রয়েছেন। একদম তাপসদা হালকা মেজাজে সকাল থেকে মর্নিং ওয়াক করছেন, মেঘলা আবহাওয়া রয়েছে, মাটির ভারে চা খাচ্ছেন এবং এই উত্তর কলকাতার ঐতিহ্যবাহী জায়গা কলেজ স্কোয়ারে মানুষের সাথে কুশল বিনিময় একটু করে নিচ্ছেন। আমি একটু তাপসদার সাথেই কথা বলি। দাদা, মেঘলা আবহাওয়ায় চাটা খেয়ে ফেলেছেন, একটু মর্নিং ওয়াক হয়ে গেছে, এরপর কুশল বিনিময় পর্ব চলছে। রবিবাসরীয় পরিকল্পনা কি? পরিকল্পনা কিছু নয়, পরিকল্পনা হচ্ছে আজকের এই রবিবারটা এবং যে কটা প্রতিদিনই বিশেষ বিশেষ দিনগুলো, ছুটির দিনগুলো মানুষের কাছে যাওয়া, বেশি পরিশ্রম করা এবং মানুষের কাছে পৌঁছানো, সমর্থনের জন্য, তাদের আশীর্বাদের জন্য, শুভেচ্ছার জন্য। এই উত্তর কলকাতা তো আপনার একদম ছোট থেকে হাতে তালুর মতো চেনা। আপনি বলছিলেন প্রচুর কলেজের বন্ধুদের সাথে দেখা হলো, এই বউবাজার সুইমিং ক্লাব বা এই কলেজ স্কোয়ার থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিছু কি মনে পড়ছে আজকের এই সকালবেলায় প্রচারে? অনেক কিছুই মনে পড়ছে। তার কারণ হচ্ছে যে আমার শৈশব, কৈশোর, যৌবন সবই তো আমার কলকাতা উত্তরে কেটেছে, অন্য কোথাও তো নয়। আমি এখানকার প্রাইমারি স্কুল, এখানকার সেকেন্ডারি স্কুল,
এখানকার কলেজ, এখানকার ল কলেজ, এই সব কিছুই তো আমার। আচ্ছা, আজকে ধরুন এই যে প্রচার করলেন, অনেকের সাথে দেখা হচ্ছে, একটু রাজনৈতিক কথাই বলি। এই উত্তর কলকাতা যথেষ্ট একটা প্রেস্টিজের জায়গা, একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার বিপক্ষে, কতটা লড়াই হবে? শেয়ানে টক্কর কি দেখা যাবে? কোনো লড়াই হবে না। লড়াই আবার কি? কিছু যে মানুষকে, সাংসদকে মানুষ পায় না, তার দলও পায় না, কর্মীরাও পায় না, সাধারণ মানুষ পায় না, দেখা পায় না, কোনো কাজে পায় না, আপদে পায় না, বিপদে পায় না। তো সুতরাং সংসদে গিয়ে যান কি না তাও বোঝা যায় না। তার কারণ গত 5 বছরে একটা লিস্ট বেরিয়েছিল যে কে কটা প্রশ্ন করেছে। সুদীপ ব্যানার্জির পাশে ছিল, একটাও প্রশ্ন করেননি। তো যিনি কলকাতা, এখন তিনি কত কথা তো বলবেন, উত্তর কলকাতা নিয়ে, বাংলা নিয়ে কত কিছু বলবেন, মানে সে যেন দরদ উঠলে উঠবে। একটা প্রশ্ন করা যেত না? এই সংসদীয় এলাকা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন, একদম হালকা মেজাজে সেটা বুঝিয়ে দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র ঘোষ, টিভি 9 বাংলা। ভোট প্রচারের আরো কিছু ছবি দেখাই আপনাদের। রবিবার সকালে বাঁকুড়া স্টেশনে ভোট প্রচারে সুভাষ সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রেল যাত্রীদের সঙ্গে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। জনসংযোগের পাশাপাশি তুলে ধরেন গত 5 বছরে নিজের লোকসভা এলাকায় উন্নয়নের খতিয়ান। উদ্দেশ্য, বাঁকুড়া স্টেশনে সকালবেলায় এতগুলো ট্রেন ক্রস করে, অনেক প্যাসেঞ্জার, তো তাদের এই সমস্ত যাত্রীদের সঙ্গে একসঙ্গে দেখা হবে এবং তাদেরকে বলতে পারা যাবে যে এই ভোটটি লোকসভার ভোট, এখানে প্রধানমন্ত্রী তৈরি করার ভোট। কাজেই সেখানে সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে পড়ে, তার কারণ ভারতবর্ষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ এরকম কাজ করেননি। আর এর সঙ্গে সঙ্গে এই বাঁকুড়া লোকসভাতেও আমি যে কাজগুলো করেছি, সেই কাজের বড় কাজগুলোর একটা খতিয়ান খুব ছোট একটা প্রচারপত্রকের মধ্যে আছে।